পাখি ভালোবাসেন না এমন মানুষ কিন্তু পাওয়া দুষ্কর। পোষা পাখিকে হাতে করে খাইয়ে দেওয়া, হাত বুলিয়ে দেওয়া এক অসাধারণ অনুভূতির সৃষ্টি করে। তবে জানেন কি বিষাক্ত পাখি হয়? অবাক লাগছে, মনে হতেই পারে বিষাক্ত সাপ হতে পারে, পোকামাকড় হতে পারে, সরীসৃপও হতে পারে। বিষাক্ত পাখি? হ্যাঁ, ঠিকই শুনছেন, বিষাক্ত পাখির সন্ধান মিলেছে বর্তমানে। ডেনমার্কের বিজ্ঞানীরা যে 2 প্রজাতির পাখির সন্ধান পেয়েছেন, তাদের দাবি এই পাখিগুলো কিন্তু আর 5টি পাখির মতো নয়। এদের চাইলেই কিন্তু আপনি খাওয়াতে পারবেন না, চাইলেই আপনি এদের ছুঁতে পারবেন না। এই সমস্ত পাখিদের কিন্তু দূর থেকেই আপনাকে দেখতে হবে। বিজ্ঞানীদের দাবি, জঙ্গলের বিষাক্ত ফল আর খাবার খেয়েই নিজেদের মধ্যে একটা প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলেছে এই পাখিরা। বিষের ক্ষমতা সহ্য করাই নয়, এদের মধ্যে কিন্তু বিষেরও সঞ্চয় ঘটে। হ্যাঁ, কি অবাক করা কাণ্ড বলুন তো! পাখিও বিষ সঞ্চয় করে তার শরীরে। এই বিষ সাধারণত তারা পালকে এবং ডানাতে সঞ্চিত করে। বিজ্ঞানীরা জানিয়েছেন এই 2 প্রজাতির পাখিদের শরীরে বাট্রাকোটক্সিন নামে অত্যন্ত ঘাতক নিউরোটক্সিন বিষ পাওয়া যায়। এই বিষ শরীরের সংস্পর্শে এলে ভয়ঙ্কর খিঁচুনি হতে পারে, এমনকি হৃদযন্ত্র বিকল পর্যন্ত ঘটতে পারে, হতে পারে মৃত্যু। তবে এই সম্পর্কে কিন্তু ড্যানিশ বিজ্ঞানীরা এখনও সেরকম কিছু তথ্য হাতে পাননি। নিউগিনির গভীর অরণ্যে রুফার্স নেফট বেলবার্ড এবং রিজেন্ট হুইসলার নামে 2 প্রজাতির সন্ধান পাওয়া গেছে। ভারতে অবশ্য এই 2 পাখির প্রজাতি এখনও কোনো সন্ধান পাওয়া যায়নি। ডেনমার্কের বিজ্ঞানীরা এই 2 ঘাতক পাখির সন্ধান পেয়েছে অস্ট্রেলিয়ার মূল ভূখণ্ড থেকে উত্তরের দ্বীপ নিউগিনিতে। ডেনমার্কের ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামের বিজ্ঞানী নুট ইয়েনসেন বলেছেন, এই 2 ধরনের বিষাক্ত পাখির সন্ধান তারা পেয়েছেন। পাখিগুলির শরীরে নিউরোটক্সিন সৃষ্টি হয়, আর সেই ঘাতক বিষই তারা সঞ্চয় করে রাখে পালকে। বিজ্ঞানীরা আরও জানিয়েছেন, দক্ষিণ এবং মধ্য আমেরিকায় যে বিষাক্ত ব্যাঙ পাওয়া যায়, সেই ব্যাঙের শরীরেও এই ধরনের বিষ থাকে। বেলবার্ড এবং রিজেন্ট হুইসলারের দেহেও ঠিক একই ধরনের বিষের উপস্থিতি লক্ষ্য করা গেছে। দক্ষিণ আমেরিকার সেই বিষাক্ত ব্যাঙ ডার্ট ফ্রগ নামে কিন্তু পরিচিত। এই ছোট্ট ব্যাঙের বিষ একজন মানুষকে মেরে ফেলতে পারে নির্দ্বিধায়। এই 2 প্রজাতির পাখির ক্ষেত্রেও কিন্তু একই রকম ঘটনা। আপনি যদি একটু ছোঁন তাহলে মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। বিজ্ঞানীরা অবশ্য বোঝার চেষ্টা করছে কিভাবে এই 2 প্রজাতি এত বিষ সঞ্চয় করে রাখে, কিভাবেই বা এইরকম পরিবেশে তারা নিজেদের খাপ খাইয়ে রেখেছে। তবে প্রাথমিকভাবে বিজ্ঞানীরা একটা খেয়াল করেছেন, যে 2টি অঞ্চলে এই 2 ধরনের পাখির দেখা মিলেছে, সেখানে মূলত সোডিয়ামের মাত্রা অত্যন্ত বেশি, আর এই সোডিয়ামই পাখিগুলোর মধ্যে বিষ প্রতিরোধকারী ক্ষমতা বাড়িয়ে তুলেছে। বিজ্ঞানীরা কিন্তু আরও নানান ধরনের তথ্য অন্বেষণের দিকে রয়েছে। তবে যাই হোক, আমরা পাখি যারা ভালোবাসি, তারা কিন্তু পাখি দেখলেই একটা মনে অফুরন্ত আনন্দ পাই। হ্যাঁ, এই জন্য কিন্তু বলছি, চট করে যে কোনো পাখিকে কিন্তু ছুঁতে যাবেন না। কি করে বলা যায় বলুন তো সেই পাখি বিষাক্ত না বিষহীন? আশা করি আজকের এই ছোট্ট ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন, আর এই ধরনের ছোট্ট ছোট্ট তথ্যের জন্য আমার সাথে থাকুন। ধন্যবাদ।